বিসর্জনের এই ঐতিহ্যের উৎপত্তি সম্পর্কে একাধিক গল্প প্রচলিত আছে। একটি গল্প অনুসারে একসময় চাঁচল এলাকায় মহামারী দেখা দিয়েছিল। মুসলিম সম্প্রদায়ের লোকেরা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন এবং মহামারী থেকে মুক্তি পেতে পথ দেখানোর জন্য অনুরোধ করেছিলেন। দেবী তাদের ইচ্ছা পূরণ করেছিলেন এবং মহামারী থেকে মুক্তি দিয়েছিলেন। এরপর থেকে মুসলিম সম্প্রদায়ের লোকেরা প্রতি বছর দেবী দুর্গার বিসর্জনের সময় লণ্ঠন হাতে নিয়ে পুকুরের চারপাশে জড়ো হয়। এই বছরও এই ঐতিহ্যটি অব্যাহত রইল। দশমীর দিন সন্ধ্যায় মুসলিম সম্প্রদায়ের লোকেরা লণ্ঠন হাতে নিয়ে চাঁচল রাজবাড়ির পুকুরের চারপাশে জড়ো হয়ে দেবী দুর্গার মূর্তি পুকুরে নামায় এবং মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের লণ্ঠন জ্বালিয়ে দেবীকে পথ দেখায় এবং সেই পথ অনুসরণ করেই দেবী ধীরে ধীরে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এই দৃশ্যটি ছিল সত্যিই মনোমুগ্ধকর। এই ঐতিহ্যটি বারবার মনে করে দেয় আর এই পার্থক্যগুলিকে অতিক্রম করিয়ে দেয় যে একে অপরের সাথে সম্প্রীতির সাথে বসবাস করার জন্য অনুপ্রাণিত করে এবং এটি সবসময় প্রমাণিত করে। বলছি আজ দশমী মায়ের মা, আজ চণ্ডীমা আমাদের বিসর্জন হয়ে গেলেন। আবার আসছে বছর আবার হবে, কিন্তু আমাদের মন দুঃখ হয়ে গেল যে মা চলে গেলেন। কিন্তু দুঃখ করে তো নাই, প্রতি বছরের ন্যায় এবারও প্রতি বছর এইভাবেই মাকে আমরা পুজো করে আবার 4 দিনের মাথায় আবার জলে দিয়ে দিই। তার জন্য সংখ্যালঘুরা লণ্ঠন দেখিয়ে আদর করে তারপরে মায়ের জলে দেওয়া হয়। সূর্য অস্ত যায়, মাকে জলে দেওয়া হয়। এইভাবে প্রথা মেনে চলছে। মায়ের সিঁদুর খেলা হয়, অনেক ছেলে মেয়ে সব আনন্দ করে, পুরা গ্রামবাসী আনন্দ করে। এই আনন্দের মধ্যে একটু দুঃখ হয় যে মা যে চলে যায়, কিন্তু চলে যায় আবার মনে সান্ত্বনা দিতে হয় যে মা আবার আসছে। এটা কি রাজার আমল থেকে? হ্যাঁ, এটা রাজার আমল থেকে চলে আসছে। কত বছর হলো? এটা 350 বছর প্রায়। বহু পুরানো প্রাচীন প্রথা এটা। এখানকার সবাই লণ্ঠন দেখাতো, আগে আরও ছিল 10টা-20টা হতো। হ্যাঁ, এখন কম দেখায়, 1-2টো আছে। আমরা শুনছি কালীন মহামারীটা মনে নেই, কিন্তু দেখ ভালো জিনিস দেখাচ্ছে, ভালো হয় সবাই। এই ঘাট থেকেই উৎপন্ন চণ্ডীর। প্রত্যেক বছর কি আপনার এই লণ্ঠন বছর দেখা অবশ্যই তো বলছি কেউ না কেউ দেখাই, টর্চ লাইট লণ্ঠন যেটা হয় এখান থেকে উৎপত্তি, নাকি চণ্ডীর উৎপত্তি আমরা যেটা শুনেছি, পুরোনো প্রথাতে এখান থেকে চণ্ডীর উৎপত্তি। চাঁচল রাজবাড়ির দুর্গাপূজা একটি ঐতিহ্যবাহী পূজা যা প্রতি বছর সপ্তমী থেকে দশমী পর্যন্ত পালিত হয়। পুজোর সময় দেবী দুর্গাকে পাহাড়পুর দুর্গা দালানে নিয়ে যাওয়া হয় এবং দশমীতে আবার ঠাকুরবাড়িতে ফিরিয়ে আনা হয়। দেবী দুর্গাকে পাহাড়পুর দুর্গা দালানে নিয়ে যাওয়ার সময় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় দেবী দুর্গার মূর্তি, চাঁদির ছাতা, চাঁদির পাখা এবং অন্যান্য ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে যাওয়া হয়। শোভাযাত্রার সময় মহিলারা সিঁদুর খেলে আনন্দ প্রকাশ করেন এবং যুবক যুবতীরা ঢাকির বাজনা তালে মাকে শেষ বিদায় আনন্দ উপভোগ করেন। চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো একটি বিশেষ বৈশিষ্ট্য হলো দেবী দুর্গার দশভুজা নয়, চতুর্ভুজা। এটি একটি ঐতিহ্যবাহী রীতি যা আজও বজিয়ে রেখেছে সেই পরিবারের সদস্যরা এবং তার গ্রামবাসীরা। চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো একটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি চাঁচল রাজবাড়ির ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।